মানুষের আবার সুবিধা কি রে? সুবিধা হবে আল্লাহর দিনের সুবিধা মতো আমি চলবো। আল্লাহর সুবিধা ছেড়ে আমার সুবিধা আবার কি? আমি ঘুম থেকে উঠতে আসতে পারবো না, এজন্য দেরি হবে না। নামাজের জন্য আমাকে ঘুম থেকে উঠতে হবে, নামাজ আমার জন্য অপেক্ষা করবে না, নামাজের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। মন মানসিকতা পাল্টাতে হবে। জামাত আপনার জন্য অপেক্ষা করবে না, আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন। এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা উল্টা, আমরা কি করি? আমাদের সুবিধার জন্য দ্বীনি কাজগুলাকে আমরা নিজের মতো করে সেট করি। এটা হবে না, সুন্নাহ অনুযায়ী করতে হবে। এই সুন্নাহ করতে গিয়ে যদি কেউ না আসে, তার ব্যাপার সে আল্লাহর সাথে বোঝাপড়া করবে। আমার এখানে করার কিচ্ছু নেই। দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের ব্যাপারে হতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া। ঈদুল আজহার নামাজ কি করা? খুব ভালো করে শুনুন, কি করা? তাড়াতাড়ি পড়া। 8টা 30 মিনিটে। কয়টায়? 8টা 30 মিনিট অনেক লম্বা সময়। সুন্নতের খেলাফ। এটা কি? সুন্নতের খেলাফ। আপনারা মসজিদ কমিটিতে অথবা ঈদগাহ কমিটিতে, আমি এটা বলছি বড় মাইকে, যে কেউ শুনুক, সমস্যা নেই, যখন কোনো দ্বীনি বিষয়ে ফয়সালা নিবেন তখন একজন আলিমকে সাথে রাখবেন। রাখতো তাহলে অন্তত তিনি বলতেন যে কোরবানির ঈদটা আগে পড়া সুন্নত। কোরবানির ঈদটা কি? আগে পড়া সুন্নত। এখন আপনি 8:30টায় পড়লেন, নামাজ শুরু হলো 8:30, শেষ হতে হতে 9:30, বাড়িতে আসতে আসতে 10টা, 10:30 কোরবানি দিতে দিতে এরপরে কোরবানির গরু কাটতে কাটতে জুহরের নামাজ নাই। কি নাই? কথা কয় না, কি নাই? জুহরের নামাজ নাই। এই কারণে খেয়াল রাখতে হবে, কোরবানির নামাজ যত তাড়াতাড়ি পারা যায় তাড়াতাড়ি পড়া। এখন অনেক লম্বা টাইম সকাল, যে ব্যক্তি ফজর পড়বে তার জন্য দেখবেন 8:30 শেষ হচ্ছে না, তার জন্য কি হবে না? শেষ হবে না। এজন্য এই মাসআলাগুলা খেয়াল রাখতে হবে। ছোট ছোট মাসআলা। মানুষের আবার সুবিধা কি রে? সুবিধা হবে আল্লাহর দিনের সুবিধা মতো আমি চলবো। আল্লাহর সুবিধা ছেড়ে আমার সুবিধা আবার কি? আমি ঘুম থেকে উঠতে আসতে পারবো না, এজন্য দেরি হবে না। নামাজের জন্য আমাকে ঘুম থেকে উঠতে হবে, নামাজ আমার জন্য অপেক্ষা করবে না, নামাজের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। মন মানসিকতা পাল্টাতে হবে। জামাত আপনার জন্য অপেক্ষা করবে না, আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন। এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা উল্টা, আমরা কি করি? আমাদের সুবিধার জন্য দ্বীনি কাজগুলাকে আমরা নিজের মতো করে সেট করি। এটা হবে না, সুন্নাহ অনুযায়ী করতে হবে। এই সুন্নাহ করতে গিয়ে যদি কেউ না আসে, তার ব্যাপার সে আল্লাহর সাথে বোঝাপড়া করবে। আমার এখানে করার কিচ্ছু নেই। দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের ব্যাপারে হতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না।